আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব আজকে আপনাদের সাথে। যেহেতু আমি হচ্ছে সপ্তাহে ৫ দিনই হচ্ছে নতুন স্ট্র্যাটেজি শেয়ার করি। তো আজকেও নতুন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। তো চলেন স্ট্র্যাটেজিতে যাই। স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে বলি, যেকোনো স্ট্র্যাটেজি শিখার আগে বা স্ট্র্যাটেজি ফলো করার আগে অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল এই ২ টা থিওরি বলেন বা কথা বলেন এই ২ টা আগে আপনাকে মানতে হবে। তারপর আগে স্ট্র্যাটেজি বলেন আর হচ্ছে শিওর শট বলেন যাই বলেন সেটা ফলো করতে হবে। আপনি মানি ম্যানেজমেন্ট বা হচ্ছে আ ইমোশন কন্ট্রোল ঠিক রাখবেন না, আপনি স্ট্র্যাটেজিতেও কখনো আপনার হচ্ছে প্রফিট আসবে না। তো আপনাকে হচ্ছে যেকোনো স্ট্র্যাটেজি বা যেকোনো শিওর শট বলেন, যেকোনো 100% স্ট্র্যাটেজি বলেন, যাই বলেন, আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনাকে ট্রেড নিতে হবে। তাহলে আপনি প্রফিট আসবে না। আর আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন না, আপনি কখনো প্রফিট আসতে পারবেন না। কারণ স্ট্র্যাটেজি কাজ করে 30%, বাদ বাকি 70% কাজ করে হচ্ছে ইমোশন কন্ট্রোল। তো চলেন আমরা হচ্ছে স্ট্র্যাটেজিতে যাই। অন্য কথা আর বলবো না। চলেন আমি এখানে ড্র করে নিই আগে। ধরেন এভাবে হচ্ছে আপট্রেন্ড মার্কেটে এভাবে হচ্ছে 3টা ক্যান্ডেল দিল। দেওয়ার পরে একটা রেড ক্যান্ডেল আসলো। একটা রেড ক্যান্ডেল আসলো, তারপর আবার গ্রিন ক্যান্ডেল আসলো। এরপরে রেড ক্যান্ডেল আসলো, তো উইথ দিয়ে দিই। আমি আগে হচ্ছে ড্র করে নিই, তারপর হচ্ছে আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আমার ড্র হয়ে গেছে। ধরেন এগুলো তো উইক আছে, হ্যাঁ, এগুলো তো উইক আছে, আমি দিয়ে নিলাম। সবগুলোতেই উইক আছে এটা। এরপরে যদি এটা আমি রেড করে দিই, তাহলে এরপরে কিভাবে আমরা টেন দেবো? ধরেন আপটেন মার্কেট এইরকম যদি হচ্ছে সেট আপ আসে, তাহলে প্রথমে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা আপনার একটা ইনগালফেন লেভেল। মার্কেট যদি প্রথমে এটা খেয়াল রাখবেন যে প্রথমে যে রেড ক্যান্ডেলটা হচ্ছে সেই ক্যান্ডেলের উইক যদি তার প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের উইকের যদি বড় হয় একটা, দ্বিতীয়টা হচ্ছে তারপরে যে রেড ক্যান্ডেলটা আসছে সেই ক্যান্ডেলের উইক যদি তার হচ্ছে যে ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্নের কাছ থেকে যদি রিজেকশন নিয়ে যদি এই রেড ক্যান্ডেলের ভিতরে যদি ক্লোজ হয়, এই রেড ক্যান্ডেলের ভিতরে যদি ক্লোজ হয়, তাহলে পরে ক্যান্ডেলে যদি মার্কেট সেম লেভেল থেকে যদি ওপেন হয়ে যদি নিচে আসে, নিচে এরকম নিচে যদি আসে, তাহলে আপনার আপডেশনের জন্য এরকম নিচে আসলো, আপনি এই জায়গা থেকে আপডেশনের জন্য একটা ট্রেড দেবেন। অবশ্যই সেফটি মার্জিন ব্যবহার করার জন্য আমি বললাম এই পজিশন থেকে আপনি ট্রেডটা নেবেন। আপনার ট্রেড 90% উইন দিয়ে যাবে। আমি আপনাদের বোঝাতে পারছি আশা করি যে আমার প্রথমে যেটা হচ্ছে ইয়া হচ্ছে আপট্রেন্ড মার্কেট হতে হবে, রেড ক্যান্ডেলের উইক বড় হতে হবে। রেড ক্যান্ডেল দ্বিতীয় রেড ক্যান্ডেল, প্রথম রেড ক্যান্ডেলের উইকের মধ্যে প্রথম রেড ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ হতে হবে। তৃতীয় নাম্বারে হলো আপনি ট্রেড নেবেন। তৃতীয় নাম্বার হলো আপনি ট্রেড নেবেন কোথায়? যখন ক্যান্ডেল শুরু হবে নিচে আসার পরে। সরাসরি ট্রেড নেবেন না, নিচে আসার পরে যদি একটু দেখা যাচ্ছে 10 সেকেন্ড আপনি যদি ওয়েট করেন, যদি ক্যান্ডেল নিচে আসে, আপনি অবশ্যই সেফটি মার্জিনে ট্রেড নেওয়ার চেষ্টা করেন। কারণ বাইনারি ট্রেডিং এ অনেক সময় দেখা যাচ্ছে ডোজি বা বিভিন্ন ইয়ে দিয়ে লস দিতে পারে। তাই আপনি যদি একটু ক্যান্ডেল নিচে আসে, তাহলে আপনি এইরকম লেভেলে এই লেভেলে আসলে ট্রেড নেবেন। আপনার ট্রেডটা যদি 10টা ট্রেড নেন, 9টা ট্রেড আপনাকে উইন দিয়ে যাবে যদি আপনি সেফটি মার্জিনে নেন, অথবা 10টায় আপনাকে উইন দিয়ে যাবে যদি আপনি সেফটি মার্জিনে ট্রেড নেন। আমি আশা করি বোঝাতে পারছি। ঠিক সেলারেরটাও একই রকম। অনেকগুলো সেলার আসলো, তারপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, একটা রেড ক্যান্ডেল ইনগালফ করলো, পরবর্তীতে আবার কয়েকটা রেড ক্যান্ডেল আসার পর যদি 2টা গ্রিন ক্যান্ডেল দেন এবং তার প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে সেটার উইক যদি বড় হয়, গ্রিন ক্যান্ডেলের উইক যদি বড় হয়, পরবর্তীতে যে গ্রিন ক্যান্ডেলটা দিবে সেটা যদি তার উইকের মধ্যে যদি ক্লোজ দেয়, তাহলে পরেরটা আপনার সেফটি মার্জিন, অর্থাৎ একটু উপরে যাবে মার্কেট, তখন আপনার ডাউনের জন্য ট্রেড নেবেন। আপনার ট্রেড 100% বলে কোনো কথা নাই, তবে 90% উইন আপনাকে দিয়ে যাবে। তো চলেন আমরা একটু মার্কেটে দেখি, অর্থাৎ বুলিশ বলেন বেয়ারিশ বলেন ঠিক সেম জিনিস। আপনি শুধু আপনাকে সেফটি মার্জিনে ট্রেড নিতে হবে। আর আমার ভিডিও যারা দেখেন আপনারা তো 5 সেকেন্ড কনফার্মেশন বুঝেনি, অর্থাৎ মার্কেট নিচে আসবে 5 সেকেন্ডে যাবেন। যদি প্রথম 20 সেকেন্ডের মধ্যে বা 25 সেকেন্ডের মধ্যে যদি একটা গ্রিন ক্যান্ডেল পান, মার্কেট অনেক নিচে আসতেছে, একটা গ্রিন ক্যান্ডেল পাইছেন, আপনি আপের দিকে ট্রেড নিয়ে নেবেন। বা মার্কেট অনেক উপরে গেল, আপনি একটা গ্রিন ক্যান্ডেল পাইলেন, রেড ক্যান্ডেল পাইছেন, আপনি ডাউনের দিকে ট্রেড নেবেন। প্যাটার্ন এক, রিজন সিম্পল, শুধু আপনাকে মনে রাখতে হবে আপ ট্রেন্ডের দিকে এইরকম
মানে আপ বলেন বা ডাউন ট্রেন্ড বলেন, দুটাতেই একই রিজন। অর্থাৎ প্রথমে আপনাকে ফলো রাখতে হবে যে রেড ক্যান্ডেল যদি হয়, রেড ক্যান্ডেলের উইক তার প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের উইকে বড় হতে হবে। দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে রেড ক্যান্ডেল যদি দ্বিতীয় রেড ক্যান্ডেল তার প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ হতে হবে, এবং অবশ্যই যে ইনগালফিং প্যাটার্ন আছে সেখান থেকে যদি রিজেকশন দেয়, মার্কেট একটু নিচে আসতে হবে, দেন আপনাকে আপ ডিরেকশনে ট্রেড নিতে হবে বা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে হবে। রিজন সিম্পল, লজিক সিম্পল, সবকিছু সিম্পল, শুধু আপনাকে সুন্দর মতো ওয়েট করে মার্কেটে ধৈর্য সহকারে বসে আপনাকে ট্রেড নিতে হবে। প্যাটার্নটা অনেক হাই অ্যাকুরেসির একটা প্যাটার্ন, হাই অ্যাকুরেসি, এটা প্রাইস অ্যাকশন মানে পিওর যে আপনার প্রাইস অ্যাকশন, এই প্রাইস অ্যাকশন রিজনে এই প্যাটার্নটা, মানে প্রাইস অ্যাকশন ছাড়া কিন্তু কোনো প্যাটার্ন তৈরি হয় না। তো প্রাইস অ্যাকশন ফলো করে এই প্যাটার্নটা কাজ করে। তো এটাতে যদি আপনি ট্রেড নেন, আপনার ট্রেড অনেকগুলোই, মানে হচ্ছে 10টা ট্রেড নিলে 10টাই উইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে হাই বেশি, বাট 9টা আপনি উইন পাবেন। তো চলেন আমরা মার্কেটে যাই। সেটআপ কম পাইতে পারেন, কিন্তু বাট যেটা পাবেন সেটা সলিড সেটআপ পাবেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, 1 মিনিট। তো চলেন দেখি আমরা প্যাটার্নটা পাই কিনা। এটা যে ইনগালফিং হতে হবে সেরকম না, বাট এখানে যদি একটা রেড ক্যান্ডেল থাকে, এরকম যদি প্যাটার্ন যদি চোখে পড়ে, এটা আউটসাইড বার হতে পারে, ইনসাইড বার হতে পারে, বাট আপনাকে ফলো রাখতে হবে যে আপনার এই যে রেড ক্যান্ডেল উইকটা আছে, উইকটা অবশ্যই তার গ্রিন ক্যান্ডেল উইকের থেকে বড় হতে হবে। দেন দ্বিতীয় যে ক্যান্ডেলটা হবে রেড ক্যান্ডেল, তার বডি তার প্রথম ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ হতে হবে। দেন আপনি এখানে যদি মার্কেট একটু নিচে আসে তখন আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন, বা মার্কেট একটু উপরে আসলে তখন আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। সরাসরি যখন ক্যান্ডেল ক্লোজ হয়ে ক্যান্ডেল ওপেন করবে তখন আপনি ট্রেড নেবেন না। অবশ্যই বাইনারি ট্রেডিং এর সেফটি মার্জিন মেনটেন করে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার উইন রেটটা অনেক বৃদ্ধি পাবে। তো দেখি আমরা মার্কেটে পাই নাকি। আচ্ছা, দেখেন এখানে আমার প্যাটার্ন একটা তৈরি হয়েছে, আমার 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখানে একটা হচ্ছে মর্নিং স্টার, মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে ক্যান্ডেল এখান থেকে রিজেকশন এসেছে, ক্যান্ডেলের উইক, রেড ক্যান্ডেলের উইক গ্রিন ক্যান্ডেলের উইক থেকে অনেক বড়। পরে ক্যান্ডেলটা মার্কেটে আসছে, বাট এই উইকের মধ্যে ক্লোজ দিচ্ছে। আমি এখানে আপের জন্য ট্রেড নিব, আমার ট্রেডটা উইন। এটা হয়নি প্যাটার্ন। আমরা প্যাটার্ন পাইলে আমরা হচ্ছে মার্কেট স্ট্রাকচার দেখে যদি প্যাটার্ন পাই আমরা ট্রেড নিব, নাহলে অ্যাভয়েড করবো। আমরা সবসময় শিওর ট্রেড নেওয়ার চেষ্টা করবো, বাট যেখানে সেখানে আমরা ট্রেড নিয়ে আমাদের প্রফিটগুলো লস না করাই ভালো। দেখেন এখানে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। আরেকটা কথা বলি, ডোজি ক্যান্ডেল হোক, গ্যাপ আপ গ্যাপ ডাউন অবশ্যই অ্যাভয়েড করবেন। ডোজি ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন অবশ্যই অ্যাভয়েড করবেন। না, এটা আমার প্যাটার্ন হয়নি। হ্যাঁ, এটা আমার প্যাটার্ন হয়েছে। দেখেন রেড অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, এখানেও আমার প্যাটার্ন হয়েছে। উইক কি বড় আছে এটার? না, উইক সেম, বাট এটা আমার প্যাটার্ন হয়নি, এটাও আমার হয়নি, যেহেতু আমার রেড ক্যান্ডেল উইক বড় না। অবশ্যই রেড ক্যান্ডেলের উইক বড় থাকতে হবে। তার প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে সেটা থেকে রেড ক্যান্ডেলের উইক বড় হতে হবে, আপার উইক। আর হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে লোয়ার উইক বড় হতে হবে। মার্কেটে যেটা পাবেন সেটা কাজ করবে, বাট যেখানে সেখানে ট্রেড না নিয়ে আমি যেভাবে বলছি সেভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আপনার ট্রেডগুলো অবশ্যই উইন হওয়ার চেষ্টা করুন, মানে উইন হবেই। আমি তো আপনাদের হচ্ছে সিওরিটি দিচ্ছি যে আপনার 10টা ট্রেডের মধ্যে 10টাই হতে পারে বা 9টা উইন হবে, যদি আপনার আমি যেভাবে হচ্ছে আপনাকে বলছি সেভাবে যদি আপনি মার্কেটে সেটআপ খুঁজে পান, অবশ্যই আপনাকে সেভাবে সেটআপ খুঁজে নিতে হবে। খোঁজার পর আপনাকে ট্রেড নিতে হবে। আপনি যদি একটা স্ট্র্যাটেজিতে মাস্টার হতে পারেন, তাহলে আপনাকে ওই একটা স্ট্র্যাটেজি আপনাকে প্রফিট দিয়ে যাবে। আপনাকে 10টা বা 15টা বা 100টা স্ট্র্যাটেজি শেখার দরকার নেই। আচ্ছা দেখি আমরা হচ্ছে একটা পাই কিনা দেখি। এখানে দেখেন মার্কেট উপরে উঠছে, এখানে আমার একটা গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল আছে, এটা আমার ধরেন একটা সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট রিজেকশন বাস, হ্যাঁ ধরলাম এটা। তারপর হচ্ছে প্রথমে ধরলাম যে আমার উইকটা তার প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে সেখানে উইকের বড়। দ্বিতীয় ক্যান্ডেলটা তৈরি হয়েছে, বাট সেই ক্যান্ডেল উইকের মধ্যেই ক্লোজ দিছে। আমি আপের জন্য ট্রেড নেব, আমার ট্রেড উইন। আমি একটু নিচে আসবে, আমি আপের জন্য ট্রেড নেব। আমি এই জায়গাতে নিব না, একটু নিচে আসবে, আমার হচ্ছে এইরকম পজিশনে আমার এন্ট্রি থাকবে, আমি আপের জন্য ট্রেড নেব। দেখেন এখানেও দেখেন, এখানে বাট এখানে একটা রেড ক্যান্ডেল আছে, এটা আমি অ্যাভয়েড করবো অবশ্যই। যখন প্যাটার্ন তৈরি হবে, তার প্যাটার্ন তৈরি হওয়ার 2 থেকে 3টা ক্যান্ডেল নিচে যদি রেড ক্যান্ডেল থাকে তখন আমার জন্য মানে আমার হাই একুরেসি বৃদ্ধি পাবে। বাট আমি যদি এই জায়গাতে ট্রেড নিই তাহলে আমার একুরেসি একটু কম হতে পারে, কিন্তু ট্রেড নেওয়া যায়। এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের উইকের মধ্যে, না এটার উইক অনেক বড়, গ্রিন ক্যান্ডেলের উইক অনেক বড়, এটাও নেওয়া যায় না, উইক ছোট। এই গ্রিন ক্যান্ডেলের উইকের সাইডে যদি এই রেড ক্যান্ডেলের উইকটা যদি একটু বড় হতো, এরকম লেভেলে যদি থাকতো, তাহলে আমি ট্রেড নিতাম। কিন্তু আপনার উইন রেট মানে 100% বলে কিছু হয় না, তবে হচ্ছে 90% আপনার উইন রেট অনেক থাকবে যদি আপনি একটা স্ট্র্যাটেজি নিয়ে যদি মার্কেটে ভালোভাবে কাজ করতে পারেন। দেখেন এখানে দেখেন, এখানে আমার একটা লেভেল আছে, বাট এই ক্যান্ডেলের উইক বড়, কিন্তু এই ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজ দেয়। দেন যদি আমি ট্রেড নিতাম, আমার ট্রেড লস। এই জন্য বলি যে প্রপার স্ট্র্যাটেজির প্রপার গাইডলাইন ফলো করে স্ট্র্যাটেজিটা ট্রেড নিতে হবে। গাইডলাইন রুলস আপনি একটা স্কিপ করবেন, আপনার লসের পরিমাণ বৃদ্ধি পাবে, উইনের পরিমাণ কমে যাবে।
এখানে হুম বাট মার্কেট সরাসরি উপরে উঠছে, দেখেন অনেকগুলো গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, তারপর একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, আবার গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলের সাইডে রেড রেড ক্যান্ডেলের উইক বড়, এখানে ক্যান্ডেল এই ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিচ্ছে, আমি আপনার জন্য ট্রেড নেবো, বাট সেফটি মার্জিন যদি পাই তাহলে ট্রেড নেবো, অথবা ট্রেড স্কিপ করার চেষ্টা করবো। যে কয়টা দেখাইছি তার মধ্যে বেশি উইনই বেশি লস নাই, মার্কেটে আমি যে কয়টা দেখাইছি আপনাদের উইনই বেশি লস নাই। দেখেন এখানে দেখেন, বাট এখানে কিন্তু আমি ট্রেড নেবো না, কারণ আমার রেড ক্যান্ডেল উইক, গ্রিন ক্যান্ডেল উইকের সাইডে ছোট, আমি এখানে ট্রেড স্কিপ করবো। আমার প্যাটার্ন যেখানে তৈরি হবে একবার সম্পূর্ণ সবকিছু যখন আমি ফুলফিল হবে তখন আমি ট্রেড নেবো, নাহলে স্কিপ করবো। দেখেন এখানে দেখেন, না উইক বড় না, ডাউনের ক্ষেত্রে উইক এটা, উইক যদি এরকম লেভেলে থাকতো আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিতাম। দেখি আমরা একটা পাই কিনা, এখানে আসেন দেখেন, এখানে আমার একটা, আমি বলছি না ইনসাইড বার বলেন, আউটসাইড বার বলেন, বা ইনগালফিন বলেন, বা হচ্ছে ডার্কার কভার বলেন, যেটাই থাকে থাকুক, আমার আমার এটা হচ্ছে প্রায়োরিটি না, আমার প্রায়োরিটি থাকবে এখানে, কিন্তু এটা আমার একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, সেটা আমার মেনে নিয়ে যেতে হবে। মার্কেট আপ ট্রেন্ড, এখানে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে, মার্কেট উপরে গেছে, যা এই জায়গাতে যা আমার রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল উইকটা বড়, নিচেও উইক দিছে সুন্দর, তারপরে একটা রেড ক্যান্ডেল দিছে, রেড ক্যান্ডেল বডি একবার তার হচ্ছে উইকের মধ্যে ক্লোজ দিচ্ছে, আমি এখানে আপের জন্য ট্রেড নেবো। দেখেন আমি আপনাদের যেটা বলছিলাম, যদি আপনি সরাসরি এই জায়গাতে যদি সরাসরি আপনি ট্রেড নেন তাহলে আপনার ট্রেড লস হতে পারে, এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি একটু নিচে আসবে ক্যান্ডেল, আপনি আপ ডিরেকশনে ট্রেড, আপনি যদি এইরকম পর্যায়ে যদি আসতো, আপনি যদি আপের জন্য ট্রেড নেন আপনার ট্রেডটা উইন। তো এইভাবে আপনারা হচ্ছে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, আশা করি ক্যান্ডেলটা খুব ভালো কাজ করবে এই স্ট্র্যাটেজিটা। তো ধন্যবাদ, মার্কেটে ট্রাই করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।